আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁচানো গজার রেসিপি। এই গজাটা দেখতে যেমন সুন্দর, খেতেও ওই রকমই সুস্বাদু। তো এখন আমরা রমজান মাস পার করতেছি। ইফতারের সময় যদি এরকম একটা গজার রেসিপি থাকে তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে। আর এই গজাটা বানানো কিন্তু খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। যদি আপনারা আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন, প্রথমে আমি একটা বাটিতে, ছোট একটা বাটির 1.5 বাটি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং ঘরে থাকা নর্মাল যে পানি সেটা। এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা বা কোনো তেল ব্যবহার করি নাই। বেকিং সোডা ব্যবহার করলে কি হবে, গজাটা ফুলে যাবে, পরে নরম হয়ে যাবে। আর তেল ব্যবহার করলে কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে না। সেই জন্য আমি শুধু পানি দিয়েই মেখে নিয়েছি। এখন এখানে আমি তেল নিছি 2 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। আপনারা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না, সেই জন্য আমি ময়দা দিয়ে তেলটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও মাখতে পারেন। আমি শুধু তেল দিয়ে মেখে নিচ্ছি। আর এটার যে ঘনত্ব, এরকমভাবেই কিন্তু করতে হবে। খুব সুন্দরভাবে তেলের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে চিনির যে সিরাপ সেটা তৈরি করে নিব। এই কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আমি 2টো এলাচ থেতো করে। এবার আমি চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করলাম। চিনিটা গলে গেছে। এখন আমি একটুখানি আঠালো করে নেব। কোনো 1 তার বা 2 তারের প্রয়োজন নেই, শুধু একটু আঠালো হলেই হয়ে যাবে। তো দেখুন, ওই যে হাতের মধ্যে নেওয়ার পর একটু আঠালো আঠালো হয়েছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। তো এখন আমি রুটিগুলো বানিয়ে নিব। গজা বানানোর জন্য যেই ময়দাটাকে আমি মেখে রাখছিলাম সেটাকে আরেকটু মথে নিলাম। এবার আমি সমপরিমাণভাবে এখানে 6টা লেচি কেটে নিচ্ছি। 6টা রুটি আমি বানিয়ে নিব। তো দেখুন, 6টা লেচি আমি সমান সমান করে কেটে নিচ্ছি। আপনার এখানে 4টা রুটি দিয়েও বানাতে পারেন, 5টা রুটি দিয়েও বানাতে পারেন, ইচ্ছা যেরকম। তো আমি এখানে 6টা রুটি নিয়ে বানিয়ে নিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাল্লাহ। তো আমি রুটিগুলো বেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর এই রুটিগুলো কিন্তু অত গোল হওয়ার দরকার নাই। গোল হলেও হবে, না হলেও হবে। এটা টেনে টেনেও কিন্তু মানে একটা রুটির উপরে আরেকটা রুটি দিয়ে নেওয়া যাবে, কোনো কঠিন কিছু না। তো আমি সবগুলো রুটি একসাথে বেলে নিলাম, এক এক করে বেলে নিলাম। এখন দেখুন, আমি প্রথমে একটা রুটি দিয়ে ওই যে আমি ময়দা এবং তেল মিশ্রণ করে রাখছিলাম সেটা উপর দিয়ে সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ব্রাশ দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এই মেশানোটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে, কোনো অংশ যেন বাকি না থাকে। তো আমি তেলটা মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে আগলা যে ময়দা সেটাও একটু ছিটিয়ে দিলাম। এখন আমি উপরে আর একটা রুটি দিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকবার এই তেল ময়দার সঙ্গে মিশ্রণটা মিশিয়ে মিশিয়ে উপরে ময়দা দিয়ে ছড়িয়ে একটার পর একটা রুটি দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, আমার সবগুলো রুটি মানে একসাথে করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সাইড দিয়ে একটু আঙুল দিয়ে টিপি টিপি দিয়েছি যেন তেলটা বেরিয়ে না যায়। এখন আমি রুটিগুলোকে কয়েক ভাগে কেটে নিলাম। তো এই দেখুন, রুটিটা আমি এখন কিভাবে পেঁচিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করে দেখুন। 2 দিক দিয়ে কিন্তু আঙুল দিয়ে চেপে চেপে লাগাতে হবে যেন 2 দিক থেকে বেরিয়ে না আসে। ওই যে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে পেঁচাতে হবে। এবারে যে শেষের লাস্টের অংশটুকু এটুক নিচের অংশে নিয়ে লাগিয়ে দিতে হবে, তাহলে প্যাঁচটা অনেক সুন্দর লাগবে। এইভাবে আমি সবগুলো কিন্তু পেঁচিয়ে নিব। তো দেখুন, আমি আরেক পার্ট পেঁচিয়ে দেখাচ্ছি। ওই যে 2 দিক থেকে খুব সুন্দরভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে 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 পেঁচিয়ে নিতে হবে। এই যে, আর লাস্টের অংশটুকু এই যে নিচের অংশে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। ওই দেখুন, পেঁয়াজটা কত সুন্দর লাগে।
তো এইভাবে সবগুলো আমি পেঁচিয়ে নিব। তো সবগুলো আমার পেঁচানো হয়ে গেছে। যে যে পিঁড়িতে আমি রুটিগুলো বানাইছি, পিঁড়িটা তেল দিয়ে একদম মাখামাখি অবস্থা হয়ে গেছে। তো এবার আমি আলতো হাতে রুটিগুলো বেলে নিব, মানে ছোট ছোট করে গজাগুলো বানিয়ে নিব। হাত দিয়ে চাপ দিলেও পারবেন আপনারা, বেলুন দিয়ে চেষ্টা করলেও পারবেন। তো আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি গজাগুলো ভালো করে ভেজে নিব হালকা মিডিয়াম আছে। জোরে আপনার যদি হাই আছে এটাকে ভাজেন তাহলে কিন্তু গজাগুলো পুড়ে যাবে, ভিতরে ক্রিস্পি হবে না। আর আস্তে আস্তে করে যদি ভেজে নেন তাহলে কিন্তু একদম ভিতর থেকে সুন্দর করে ভাজা হয়ে যাবে। তো দেখুন আমি এবার উল্টিয়ে নিব। আর আমার ভিডিওটা একটু বড় হয়েছে কারণ আমি একদম সহজভাবে A to Z সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এখন যদি এটাকে মনোযোগ সহকারে দেখে থাকেন, কোনো স্কিপ না করে, তাহলে আপনারা কিন্তু বাড়িতে এরকম গজা সুন্দর করে বানিয়ে নিতে পারবেন। তো দেখুন গজাটা কত সুন্দর করে ভেজে নিলাম আমি, লেয়ারগুলো একদম বোঝা যাচ্ছে স্পষ্ট। এবার আমি এটাকে চিনির শিরা যে বানিয়ে রাখছিলাম না, ওই শিরার মধ্যে চুবিয়ে নেব। তো আমরা তো বাড়িতে খাওয়ার জন্য বানাইছি, এর জন্য আমরা এখানে অল্প শিরা ব্যবহার করছি। আর দোকানে যারা বানায় তারা তো অনেক কিছু বানায়, অনেক শিরার মধ্যে চুপ দেয়। তো আমরা যেহেতু এখানে অল্প শিরা ব্যবহার বানিয়েছি, সেক্ষেত্রে এখানে চামচের সাহায্যে উপর দিয়ে শিরাগুলোকে দিয়ে দিব। তো যে লেয়ারগুলো আছে না, ওই লেয়ারগুলোর ভিতর দিয়ে যে শিরাগুলো আমরা ঢুকিয়ে দিব, তাহলে কিন্তু একদম শিরায় টইটুম্বুর হয়ে যাবে। আর এটা খেতে যা সুস্বাদু, আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর এত মানে মুচমুচে ছিল, ভিতরটা রসালো, উপরটা একদম মুচমুচে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন, শিখলেন। জানি না কতটুকু আপনাদের সঙ্গে মানে আপনাদেরকে শিখাইতে পারছি বা আপনাদের বুঝাইতে পারছি। তো যতটুকু বুঝতে পারছেন আশা করি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো আজকের মতো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে আবার। তো এখন দেখুন আমার যে গজাগুলো বানাইছিলাম, গজাগুলোর যে লেয়ার, এই লেয়ারগুলো কত সুন্দর হয়েছে দেখুন। আমি আপনাদেরকে ভেঙে দেখালাম কত সুন্দর লেয়ার হয়েছে, একটা একটা কিন্তু ছেড়ে যাচ্ছে আর ভিতরটা কিন্তু রসে একদম ভরপুর। তো বন্ধুরা, আজকের মতো আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।